বন্ধুরা, আপনাদের মধ্যে যারা টুইটার ব্যবহার করেন তারা বিগত 2-3 দিন ধরে এমন অনেক ভিডিও দেখছেন যাতে অনেক আতঙ্কবাদী যারা আফগানিস্তান থেকে আসছে তারা পাকিস্তানে এন্ট্রি নিচ্ছে। অনেক রিপোর্ট তো এটাও বলছে অনেক আতঙ্কবাদী পিওকেতে ফিরে আসছে, কারণ ওখান থেকেই অনেক আতঙ্কবাদী লড়ার জন্য গিয়েছিল আফগানিস্তানে। এখন যেখানে এটা একটা বড় চ্যালেঞ্জ, ওদিকে একটা ভীষণ বড় সমস্যা ভারতের জন্য, কারণ আমেরিকা ভারী মাত্রায় নিজের হাতিয়ার ফেলে গেছিল আফগানিস্তানে। এছাড়া অনেক আমেরিকান হাতিয়ার যেগুলো আফগানিস্তানের সেনার কাছে ছিল সেগুলো এখন পড়ে গেছে তালেবানের হাতে। আর এমনটা নয় যে এই হাতিয়ার ছোটখাটো হাতিয়ার, তাতে আমেরিকার ভীষণই আপগ্রেডেড রাইফেল, আপগ্রেডেড মেশিন গান রয়েছে, এছাড়া হাই এন্ড রকেট লঞ্চারও রয়েছে। এক্ষেত্রে বিপদ হলো এই হাতিয়ার যদি আতঙ্কবাদীর সাথে পিওকেতে পৌঁছে যায় তাহলে তার সহায়তায় ভারতের ভীষণই হেভি ড্যামেজ করতে পারে পাকিস্তান আর পাকিস্তানের পালিত জঙ্গি গোষ্ঠী। এক্ষেত্রে ভারতীয় সেনার জন্য এটা ভীষণই বড় একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আর এটা নিয়ে ভারতীয় সেনা জবাবও দিয়েছে। ভারতীয় সেনার কমান্ডারকে যখন জিজ্ঞাসা করা হয় এই ব্যাপারে তখন উনি বলেন, অবশ্যই আমেরিকার এই হাতিয়ার ভারতের কাছে বড় একটা চ্যালেঞ্জ, কিন্তু এই হাতিয়ার ভারতের আগে ভারতের প্রতিবেশী পাকিস্তানে জবরদস্ত 2-3 গুণ বেশি ধ্বংসলীলা চালাবে। আর তারপর পুরো সম্ভাবনা রয়েছে সেটা পিওকেতে এন্টার হয়ে যাবে, আর তারপর এটা ভারতীয় সেনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। ওদিকে আমাদের যে সিডিএস রয়েছেন বিপিন রাওয়াত মহাশয়, উনি বলেন দেখুন এতে আমাদের সাহায্য করতে পারে কোয়াড কান্ট্রিজ আর স্পেশালি আমেরিকা, কারণ আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্ক ভীষণ মজবুত, না শুধু পাকিস্তানে বরং আফগানিস্তানেও। এক্ষেত্রে যদি আমেরিকা আমাদের সাহায্য করে তাহলে আমরা এই সিচুয়েশনকে ভীষণই সহজে এলিমিনেট করতে পারবো। আর আমেরিকা এটা করবেও, কারণ আমেরিকার ভারতের সঙ্গে এরকম অনেক ইন্টেলিজেন্স প্যাক্ট সাইন হয়ে আছে যার দরুন আমেরিকা আমাদের তথ্য দিতে বাধ্য। সিডিএস বিপিন রাওয়াত মহাশয় এটাও বলেন আমাদের তালেবানের এই যোদ্ধাদের নিয়ে কন্ডিশন প্ল্যান তৈরি আছে। যদি আমাদের মনে হয় আমাদের নাগরিকদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে তাহলে ভারতীয় সেনা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেবে আর এই কন্ডিশন প্ল্যানকে দ্রুত অ্যাক্টিভও করে দেবে। এছাড়া অনেকে এটাও বলছে এই যে পিওকেতে আতঙ্কবাদী আসছে ট্রাক ভর্তি করে, এমন যে ভিডিও সামনে এসছে, তো সেক্ষেত্রে ভারত নিজের যুদ্ধবিমান ব্যবহার করে সেগুলোর উপর এয়ার স্ট্রাইক করে তাদের সেখানেই শেষ করে দিক। আবার এর কাউন্টারে অনেকে বলছে আমাদের এরকমটা করা উচিত নয়, ওই আতঙ্কবাদীদের আমাদের উস্কানো উচিত নয়। তো দেখুন, আমার এখানে ভিউ পয়েন্ট হলো ভারত তাদের ওপর স্ট্রাইক করুক বা না করুক, এই যে আতঙ্কবাদীরা আসছে তারা ভারতের বিরুদ্ধে অ্যাক্টিভিটি অবশ্যই করবে, কারণ এই সমস্ত মানুষরা তাদের গোটা জীবনে শুধু আর শুধুমাত্র লড়াই করেছে। এছাড়া তারা আর কিছু করেও নি, আর না তো তারা করতে পারবে। আর পাকিস্তান তাদের 100% ব্যবহার করবে ভারতের বিরুদ্ধে। এক্ষেত্রে আমারও মনে হয় ভারতকে এখানে প্রি-এন্ট্রি স্ট্রাইক করা উচিত আর এই আতঙ্কবাদীদের ভারতে ঢোকার আগেই শেষ করে দেওয়া উচিত। আবার এখন তো ভারতের কাছে রাফায়েলের মতো যুদ্ধবিমানও আছে যেটা ভারতীয় সীমার মধ্যে থেকে পাকিস্তানের একদম ভেতরে হামলা করতে পারবে, তাও আবার 100% প্রিসিশনের সঙ্গে। ভারত কেন তাহলে এটার ব্যবহার করবে না? আপনাদের এই ব্যাপারে কি মনে হয় অবশ্যই নিচে কমেন্টে জানান।